হ্যালো ফুটবল ফ্যান্স, কালকে পুনরায় মাঠে নামতে চলেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির দল যুক্তরাষ্ট্রের সবথেকে বড় ফুটবলীয় আসর কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে চলেছে। যেই ম্যাচটিকে নিয়েই আজকের এই ভিডিওতে সব রকমের ইনফরমেশান দিতে চলেছি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের আসরটি মূলত ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের মতোই, যেখানে মায়ামি আগের মৌসুমে লিগ কাপ জয়ের দ্বারাই তারা এবারের আসরে খেলার সুযোগ পেয়েছে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ম্যাচে মায়ামি লিগস কাপের ফাইনালের প্রতিপক্ষ ন্যাশভিল এসসিকেই পেয়েছে, যাদেরকে পেনাল্টি শুটআউটে হারিয়ে লিগ কাপ জয় করার মাধ্যমে প্রতিযোগিতায় পৌঁছেছে মায়ামি। এবং এই ন্যাশভিলের বিপক্ষে লিওনেল মেসিরা কালকে অর্থাৎ 8ই মার্চ সকাল 7:30টায় মাঠে নামবে, যা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি সকাল 8টা থেকে শুরু হবে। আমার মতে এই ম্যাচটি চলতি মৌসুমে মায়ামির সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এবং যেখানে শুরু থেকেই মাঠে নামার জন্য প্রস্তুত আছেন লিওনেল মেসি। ন্যাশভিলের হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে শুরু থেকেই খেলবেন মেসি এবং তিনি বর্তমানে যে ফর্মে আছেন তাতে মায়ামি এই ম্যাচটিতে ফেভারিট। তবে ন্যাশভিলকেও খুব একটা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, তারা কোয়ালিফায়ার ম্যাচ পার করে এখানে পৌঁছেছে এবং তাদের ঘরের মাঠে তাদেরকে হারানো খুব একটা সহজ হবে না মায়ামির জন্য। এ দুটি দলের সর্বশেষ মুখোমুখি পাস দেখায় দুবার জয় পেয়েছে মায়ামি এবং দুটি জয় আছে ন্যাশভিলের ও একটি ম্যাচ ড্র হয়েছে। তবে বর্তমানে মায়ামি ভালো ফর্মে আছে, অন্তত সর্বশেষ ম্যাচে দলটিকে অন্য এক লেভেলের ফুটবল খেলতে দেখা গেছে, যেখানে তারা অরল্যান্ডো সিটিকে 5-0 গোলে পরাজিত করেছিল। তার থেকেও বড় কথা, লুইস সুয়ারেজ এর আগের ম্যাচে যে ফর্মটা দেখিয়েছেন তা এই ম্যাচেও দেখাতে পারলে মায়ামি খুব সহজেই এই ম্যাচটিতে জয়বার করে আনতে পারবে। মেসি সুয়ারেজ ছাড়াও আগের ম্যাচে মিডফিল্ডার জুলিয়ান গ্রেসেল যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন এবং বর্তমানে মায়ামির মিডফিল্ডটাকেও যথেষ্ট সক্রিয় বলে মনে হচ্ছে। তারা নিচ থেকে বেশিরভাগ বল পাস করছেন বলেই মেসি সুয়ারেজরা আরও বেশি গোলের সুযোগ তৈরি করতে পারছেন এবং মায়ামি এখন তাদের ডিফেন্সটাকেও শক্ত করার দিকে মনোযোগ দিচ্ছে। তারা এরই মধ্যে রাইট ব্যাক ইয়েরলিনকে সিনসিনাটি এফসির কাছে বিক্রি করেছে। এছাড়াও হুট করেই তারা মিডফিল্ডার জিয়ান মোটাকেও বিক্রি করেছে, যার কারণে এখন মায়ামি স্কোয়াডে দুটো ফাঁকা জায়গা আছে, যেখানে তারা নতুন দুজন খেলোয়াড়কে আনতে পারবে। কিছুদিন আগেই নেইমার আবারও মেসির সঙ্গে একসাথে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন, তবে এত তাড়াতাড়ি মায়ামি চাইলেও নেইমারকে দলে নিতে পারবে না। বরঞ্চ এই দুটি জায়গায় বার্সা রাইট ব্যাক সার্জিও রবার্তো এবং হস্টান ডায়নামোর আর্জেন্টাইন ডিফেন্ডার ফ্রাঙ্কো ইসকোবারকে দলে টানতে পারে মায়ামি। এই দুজন এলে দলটির ডিফেন্সের শক্তিটাও অনেক গুণে বেড়ে যাবে, কিন্তু এখন দেখার বিষয় মায়ামি কাকে দলে আনে। তবে যাই হোক, মেসি কালকে মাঠে নামছেন এবং তার আরও একটি ম্যাজিক্যাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।